গুড মর্নিং, ওয়েলকাম টু মুখার্জিস লিভিং। মুখার্জিস লিভিং ফ্যামিলির সমস্ত মায়েদের আমার তরফ থেকে হ্যাপি মাদার্স ডে শুভেচ্ছা। আজকে মাদার্স ডে, আমি বেরিয়েছি বাবুকে নিয়ে। তো মাদার্স ডের ইয়ে করতে বলো, হ্যাপি মাদার্স ডে এখান থেকে বলো। হ্যাপি মাদার্স ডে। বলো মার জন্য আমি একটা সিক্রেট গিফট নিয়ে আসছি। সিক্রেট গিফট কিনতে বেরিয়েছি। ঠিক আছে, পরে কথা হবে। আমরা কিনছি দুটো এই গিফট এর আইটেম নিচ্ছি। দেখি বাবু কি পছন্দ করে। সিক্রেট গিফট নিয়ে নিয়েছে, চলো এখন দাঁড়া। কি গিফট নিয়েছে সেটা আমরা জানি না, সেটা বাড়ি গেলে জানতে পারবো যে মাকে আজ কি গিফট দিচ্ছে। দেখা যাক কি গিফট দেয়। গিফট তো সিক্রেট আছে, যখন সিক্রেটই থাকুক। কি সিক্রেট গিফট নিয়ে এসছে সেটা মা খুলে দেখাবে। এখন তো আমরা জানি না কি কিনেছে। আমরা জানি না কি কিনেছে, কিন্তু সেটা ওর মাই দেখাবে সবাইকে। বেরোলাম আমি, আগে জামা কাপড় পরে নি। ওই কুড়াওয়ালা এসেছিল। আস্তে আস্তে মা তুলছে, দাদা আমি শুনতে পারি। আমি আচ্ছা দাঁড়াও। আচ্ছা তুমি করো। আস্তে করলো, আস্তে তোমাকে বললাম না, নয় একটা ফুল নয় একটা ক্যাডবেরি এইসব কেনো। ওরে বাবা, সুন্দর করে সাজিয়ে রাখবি এখানটা দেখি রাখ। ফুকি একদম দারুণ হয়েছে। এই যে এই দুটো নিয়ে এসেছে, এই পুচকি দুটোকে, কি সুইট আর কি কিউট দেখো, ছোট্ট ছোট্ট দুটো। আমার বাড়িতে ছিলও না লাফিং বুড্ডা, তো নিয়ে এসেছে। যাই হোক, এখনকার বাচ্চাদের কাছে এই দিনগুলো ইম্পর্টেন্ট। আমি জানি আমাদের সময় এগুলোর অত আমরা সত্যিকারের কথা জানতামই না, পরবর্তীকালে এসব হয়েছে। কিন্তু এখনকার বাচ্চাদের কাছে এগুলো খুব ইম্পর্টেন্ট, কেন স্কুলেও এইসব জিনিস সেলিব্রেট হচ্ছে সব সময়। মাদার্স ডে ক্রাফট বানানো হচ্ছে, মাদার্স ডে কিভাবে মাদের সাথে, ওই জন্য ওদের কাছে এই যে দিনগুলো খুব ইম্পর্টেন্ট। তাই ওরা এগুলোর ভ্যালু দিচ্ছে, ভ্যালু দেয়। কাল রাত্রি থেকে শুরু হয়েছে কি করবে না করবে। ওর এক্সাম বলে আমি বকাবকি করছি বলে আবার রেগে যাচ্ছে যে হ্যাঁ তুমি হ্যাপি হচ্ছ না। তো থ্যাংক ইউ আমার পুটকু। এবার পাপা স্ট্যান্ডটা দেখো। তো আজকে একটা সুন্দর গিফট পেলাম, কালকে আমি একটা সুন্দর গিফট পেয়েছি, যেটা আমার কাজের জন্য, অবশ্য গিফট ঠিক না, কাজের জন্যই সন্দীপন্নটা কিনে দিয়েছে। তা আমি বলিনি, ও নিজের থেকেই নিয়ে এসেছে। আমার যে রান্নার যে ভিডিওগুলো করি সেগুলোর ক্লোজে ইয়েগুলো নেওয়ার জন্য জিনিসটা খুব কাজে দেবে, খুব সুন্দর। তা তারাও দেখ যে এই জিনিসটা পুরো এটা ঘোরে আর ইয়ে হয়। তো এই জিনিসটা নিয়ে এসেছে। আসলে মানে না বলতে হঠাৎ করে কোনো ভালো জিনিস, প্রয়োজনের জিনিস পেয়ে গেলে সেটা খুব আনন্দ হয়, যেগুলো খুব প্রয়োজন। আমার কাজের জন্য এইসব জিনিসগুলো যত বেশি বাড়িতে থাকবে খুব প্রয়োজন, অনেক রকম ভাবে শর্ট নিতে ইয়ে করতে কাজে লাগে। তা খুব সুন্দর জিনিসটা।
দোকানে গিয়ে দেখেছে, পছন্দ হয়েছে, ওর মনে হয়েছে এটা আমার কাজে লাগবে, ও নিয়ে চলে এসেছে। তো থ্যাংক ইউ সন্দীপনকেও, যে আমার কোন জিনিসটা প্রয়োজন, কোনটা প্রয়োজন হলে ভালো হয় সেটা দেখে দোকান থেকে হঠাৎ করে নিয়ে আসার জন্য। আজকে আমি সত্যিকারের কথা ভেবেছিলাম আজকে কোনো ব্লগ আমি শুট করব না, কেন ওর পরীক্ষা, ওকে পড়াতে হবে, স্নান টান করে সেরে এবার পুজো দিতেই যাচ্ছিলাম, কিন্তু এরা ব্লগ স্টার্ট করে দিয়েছে। তো চলো, দিন শুরু হয়ে গেছে আর খুব সুন্দরভাবে মিষ্টিভাবে দিনটা শুরু হলো। হ্যাপি মাদার্স ডে মুখার্জি লিভিং ফ্যামিলির সমস্ত মায়েদের জানাই মাদার্স ডের অনেক অনেক শুভেচ্ছা, বড়দের আমার প্রণাম জানাই। সব মারা খুব ভালো থেকো, আর আমাদের মতো সন্তানদের সবাই স্নেহে আশীর্বাদে ভরিয়ে রেখো, এইটাই। আর আমার মাকে এখনো আমি হ্যাপি মাদার্স ডে উইশ করিনি, তো মাকে এক্ষুনি ফোন করব, এখনো উইশ করা হয়নি, তো ফোন করি। আমি স্নান টান সেরে ভাবছিলাম ফোন করব একটু, তার আগে আমার ছেলে এইসব করে ফেললো, আর ছেলেকেও পড়াতে বসাতে হবে। দেখ, এখন পড়াশোনা চলছে, মাদার্স ডে গিফট পেয়েছি, মাদার্স ডে উপলক্ষে তাহলে ওকেও আমার ওর ফেভারিট জিনিস করে দিয়েছি, পড়াশোনা করুক আর বসে বসে খাক। স্নান টান হয়ে গেছে, এখন পড়ছে। আয়, কোথায় গেলি? তুমি আমাকে কিছু দিও না, আমি তো পুজো করবো বাবা। এখন ওইসব কেন খুলছিস? আমি খাবো না তো এখন। ভেরি ইম্পর্টেন্ট কেন? ভেরি ইম্পর্টেন্ট কেন? জল মল নিস না, জল খাবো না আমি, এক্ষুনি 1 গ্লাস জল খেয়েছি। চলে আয়। পাকানোর এক শেষ একদম, বাপ রে বাপ। আমি এখন তো খাবো না, এখন রাখো এখানে, আমি পুজো করে এসে খাচ্ছি, থাক। মানে বুঝতে তো পারছে ছেলেপিলেগুলোর মাথা কতটা গেছে, বিগড়েছে। যাই হোক, ওকে যেহেতু দিয়েছি ওকেও আমাকে দিতে হবে। ঠিক আছে, যাও, আমি খাবো, পরে খাবো, তুমি খেয়ে নাও, এটা খেয়ে নাও, খেতে খেতে লেখো। কিন্তু আমি চাই আমার সবচাইতে বড় গিফট কি হবে, তুমি যদি একটা ভুল না করে লেখো, ঠিক আছে? ভুল হবে না তো? প্রমিস তো? পাক্কা প্রমিস? না, একটাও ভুল হবে না, মুখে বলে বলে লেখো, একটাও ভুল হবে না, ঠিক আছে? আর ইয়ে ফেলো না জানো, জল টল ফেলো না, করো। আজকে দুপুরে আমাকে রান্না করতে হয়নি, কেন মাছের কালিয়া কালকের কড়াই ছিল, একটু উচ্ছে ভাতে দিয়েছি, চাটনিও ছিল, ভাতটা জাস্ট করে নিয়েছি। আর ঘরের মধ্যে খাবার এনে খাচ্ছি, না এসি ছাড়া বাইরে থাকার মানে উপায় নেই, গতি নেই, সেদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে, যা গরম। এখন আমরা পড়াশোনা করতে বসবো, আমাদের চা খাওয়া হয়ে গেছে। আর তো এই সপ্তাহটা, সামনের সপ্তাহে গরমের ছুটি পড়ে যাবে, তখন আমি বাঁচবো বাবা। আর পেরে উঠছি না, এই পরীক্ষা করে, মানে যেন সেই একটা কাজ করতে পারছি না, একটা এডিটিং করতে পারছি না, কিছু করতে পারছি না, ও যাতে কনসেন্ট্রেটের অভাব না হয়। আমি কাজ করবো, তখন অন্যদিকে মন গেছে, তাই জন্য। চলো পড়িয়ে নি এখন, এর জন্য বাই বাই, আবার রাত্রিরে দেখা হবে। আজকে আমাদের ডিনারে মাদার্স ডে স্পেশাল বিরিয়ানি। আমাদের এখানে টাওয়ারে একজন রান্না করেন, মাঝে মাঝে আমরা রুটি টুটি খাই, তা উনি আজকে স্পেশাল বিরিয়ানি বানিয়েছেন সানডে বলে, তা রিকোয়েস্ট করেছিলেন খেতে, যে একদিন খেয়ে দেখবেন। তাই সন্দীপান তাই 2 প্লেট বিরিয়ানি অর্ডার করে দিয়েছিল, তাই আজকে আমাদের বিরিয়ানি রাত্রে ডিনার, আমার রান্না করতে হয়নি। তো এই খাবো চিকেন বিরিয়ানি। আমারও আগে মনে হতো যে ফাদার্স ডে মাদার্স ডে বলে কোনো পার্টিকুলার দিন হয় না, সারা জীবনটাই তো বাবা মাকে ঘিরেই, বাবা মার জন্যই। তো আজকে যখন ছেলে এই দিনটা এরমভাবে উদযাপন করলো, তখন কেন জানি না মনে হচ্ছে আমরা তো জন্মদিনও পালন করি বছরে একবার,
সেরকম রোজ নামচার জীবনে তো আমরা বাবা মাকে কোনোদিন স্পেশাল ফিল করাই না। তো একটা দিন না থাকুকই না বাবা মার জন্য, যেখানে আমরা বাবা মাকে একটু স্পেশাল ফিল করাবো, তাতে তো ক্ষতি কিছু নেই। তো আজকের দিনটা আমার খুব ভালো কেটেছে। তোমাদের ব্লগটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও।